আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফুটপাত দখলে থাকায় যশোর খুলনা মহাসড়কে 4 লেনের সুফল পাচ্ছে না মানুষ, ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এবং গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় সড়ক ও খাল পরিষ্কার অভিযান, জরাজীর্ণ খালটি স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোর খুলনা মহাসড়কের মণিহাট থেকে মুগলি পর্যন্ত 4 লেনে উন্নীত করা হলেও সুফল পাচ্ছে না মানুষ, বরং প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রভাবশালী ব্যক্তি, বাসস্ট্যান্ড, ওয়ার্কশপ সহ খোদ সরকারি অফিসের দখলে রয়েছে ফুটপাত ও 4 লেন সড়কের 2টি লেন। স্থায়ী দখলমুক্ত করার দাবি জনসাধারণের। যশোর থেকে সহকর্মী শামীম রেজার প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। যশোর শহরের মণিহাট থেকে মুরলী মোড় পর্যন্ত 2 লেনের সড়কটি 4 লেনে উন্নীত হলেও বর্তমানে তা প্রভাবশালীদের দখলে। বাস ট্রাকের স্ট্যান্ড ও গাড়ির পুরাতন যন্ত্রাংশ ফেলে রেখে ফুটপাত সহ 4 লেনের মধ্যে 2 লেনই দখল করেছেন তারা। ফলে মহাসড়কটিও হয়ে আছে সংকীর্ণ। জনদুর্ভোগ লাঘবে 125 কোটি 52 লাখ টাকা ব্যয়ে 2023 সালে সড়কটি নির্মিত হয়। কিন্তু নির্মাণের পর থেকেই 3 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির দুপাশে 2টি লেনই রয়েছে মোটর পার্টস ব্যবসায়ী ও গাড়ির বডি তৈরির কাজে জড়িত ব্যবসায়ীদের দখলে। অবৈধ দখল তো মনে করেন বছর পর বছর রাস্তা করে পড়েই আছে, কিন্তু এর কোনো প্রতিকার নেই। সবসময় গাড়ি পার্কিং থেকে শুরু করে গাড়ি যখন কাটার জন্য এখানে রাখে। পাশের জায়গা আছে, ওই জায়গা ভরতে দিলে আমাদের জায়গা ওই পাশে, ওই পাশে আমরা গাড়ি ঘোড়া চলে কাজ করতে পারবো। নিচে জায়গায় গাড়ি না লাগায় তারা রাস্তার পরে গাড়ির কাজ করাচ্ছে। এর অধিকাংশ দোষও আমাদের ব্যবসায়ীদের উপরে পড়ে। একদিকে সড়কে গাড়ি মেরামত ও চেসিস তৈরির জন্য উঠে যাচ্ছে বিটুমিন, সৃষ্টি হচ্ছে ছোট বড় গর্তের। 4 লেনের যে রাস্তাটা, এটা আপনার মনে হয় 1টা লেন বাকি আছে, আর বাদ বাকি 3টা লেনে কিন্তু এরা গাড়ি পার্কিং বা এগুলো অবৈধ যানবাহন দখল করে নিচ্ছে। আমাদের এখানে ভাড়া চালিত একটা অফিস, আমরা পুনরায় একটা জায়গা সরকারি মাধ্যমে জায়গা নিয়ে একটা অফিস হবে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিআরটি এর কর্মকর্তা। পরীক্ষা নেওয়া, যে ড্রাইভিং পরীক্ষা নেওয়া এবং অন্যান্য যেসব কাজ আছে সবগুলো কাজের জন্য আমাদের আসলে একটা নিজস্ব জায়গা লাগবে। সেই জায়গাটা আমাদের নির্ধারণ করা হয়ে গেলে তখন আমাদের এই ভাড়ার বাসায় থেকে আর এই গাড়ি ইন্সপেকশন করে এই সংকটটা নিরসন হবে। ব্যস্ততম এই মহাসড়কটি স্থায়ী দখলমুক্ত করার কথা জানালেও কবে হবে তা নিশ্চিত করতে পারেনি সড়ক বিভাগ। উচ্ছেদ করবো, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে তো এটার জনগণ সুফল পাচ্ছে। এই জন্য কিভাবে দীর্ঘস্থায়ী একটা সুফল আমাদের, এই জন্য আমরা সবাইকে নিয়ে একটা মিটিং করবো। 52 মিটার প্রশস্ত 4 লেনের এই সড়কটিতে চলাচল নির্বিঘ্ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বাংলাদেশ জামাতে ইসলামী শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাবিবপুরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন জামাতের আমির মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জামাতে ইসলামী দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মাওলানা এনামুল হক সহ অন্যরা। এছাড়া হাকিমপুর উপজেলা আমির আমিনুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে সড়ক ও খাল পরিষ্কার অভিযানের উদ্যোগ নিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শফিকুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দেওপাড়া থেকে বাঘেরপাড়া পর্যন্ত রাস্তার 2 পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। শুধু সড়ক নয়, পাশাপাশি এলাকার দীর্ঘদিনের ভোগান্তির একটি খালও পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে খালটি অপরিষ্কার ও জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয়রা নানা সমস্যায় ভুগছিলেন। এই কর্মসূচিতে স্থানীয়দের সাথে বিএনপি নেতা সাদেক শেখ, মিন্টু মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, ছাত্রদল নেতা স্বপন মির্জা সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা
পাবনা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির, দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসাইন সহ অন্যরা। অনুষ্ঠানে টিকাদানের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার এম রাশিদুল বারী এবং ইউনিসেফের ডাক্তার রেজাউর রহমান। মানিকগঞ্জের সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় উপজেলার 6টি ইউনিয়নের 6 জন ভিক্ষুককে 6টি দোকান ও 1 জনকে একটি অটোরিকশা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি দোকানে চা বিক্রির কিছু সরঞ্জাম ও কিছু মালামাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ সহ সিংগাইর উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, উদ্দীপ্ত ফুটবল অনুরাগীরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে গবাদি পশু ও হাঁস মুরগি পালন শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌমুহনী পৌর হলরুমে কর্মশালার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও চৌমুহনী পৌর প্রশাসক আরিফুর রহমান। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পৌর প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা পশু সম্পদ অফিসের কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, রাধানগর মৌজা ও বড় বাজারে প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল ও ক্রয় বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সাধারণ জনগণের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে অর্ধ শতাধিক লোক অংশ নেয়। বক্তারা বলেন, আখাউড়া পৌরসভা থেকে এখানে একটি প্রাইমারি স্কুল করার জন্য সাইনবোর্ড টানিয়ে জায়গা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরে সাইনবোর্ডটি কে বা কারা নিয়ে গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক হরিকান্ত সরকার 2018 সালে বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে নানা অনিয়ম করে আসছেন। এছাড়া বিদ্যালয়ে অনিয়মিত থাকা ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগও করেন তারা। এতে আগে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 500, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 100-র নিচে নেমে গেছে। মাস্টার আসার পর আগে ফার্স্টে ছিল 300-350 ছাত্র, এখন 100 ছাত্র নাই। অন্য একটা দক্ষ এমন একটা স্যার চাই যাতে সবাই আমরা নিজের বাচ্চা স্কুলে দিতে পারি। দেখতেছি হরিকান্ত 2018 সাল থেকে কোনো স্কুলে ডিউটি করে না। স্কুলে এই হরিকান্ত আসার আগে 500 ছাত্র ছিল, এখন মাত্র 24 জন ছাত্র আছে। বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা। আয়োজনকে ঘিরে স্থানীয় ফুটবল অনুরাগীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এতে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমা রানী। বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাভেদ রেজার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ অনেকে উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয় পেয়েছে স্বাগতিক ফরিদপুর জেলা দল। ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফরিদপুর জেলা দল 2-1 গোলে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে। এর আগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। আমাদের
লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে 1-0 গোলে এগিয়ে আছে লক্ষ্মীপুর। এদিকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বগুড়া ভেন্যুর খেলায় রাজশাহী জেলা ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল। জেলা খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শেষে বগুড়া দলের খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। এরই ধারাবাহিকতায় নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলা দল বনাম জয়পুরহাট জেলা দল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নওগাঁ জেলা দল 4-1 গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে। এর আগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে শেষ হয়েছে প্রেরণায় জুলাই গণ অভ্যুত্থান তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বায়োকেমিস্ট্রি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হোসেন উদ্দিন শেখর। চূড়ান্ত পর্বের মডারেটরের দায়িত্ব পালন করেন আইন বিভাগের ডিন ডক্টর মোহাম্মদ রাজিউর রহমান। গত 17 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় 22টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুটপাত দখলে থাকায় যশোর খুলনা মহাসড়কের 4 লেনের সুফল পাচ্ছে না মানুষ। ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় সড়ক ও খাল পরিষ্কার অভিযান। জরাজীর্ণ খালটি স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত। উদ্দীপ্ত ফুটবল অনুরাগীরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।